আমার আজকের বিষয় হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণের প্রয়োজনীয়তা। কেন ইসলাম দরকার? এই যে আমরা ইসলাম, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সবাই চাই কিনা? আপনারা কি বলেন? আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হোক, সবাই চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের আওয়াজকে আরো স্বাধীন থেকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা চাই ঠিকই, তবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কি এমনিতেই প্রতিষ্ঠিত হবে, নাকি আমাদেরকে কাজ করা লাগবে? কাজ করা লাগবে। কাজ করতে গিয়ে বাধার শিকার হওয়া লাগবে, কাজ করতে গিয়ে মামলার শিকার হওয়া লাগবে, কাজ করতে গিয়ে হামলার শিকার হওয়া লাগবে, কাজ করতে গিয়ে জেলের শিকার হওয়া লাগবে, কাজ করতে গিয়ে রিমান্ডের শিকার হওয়া লাগবে, কাজ করতে গিয়ে গলার মধ্যে ফাঁসির রশিও। অসংখ্য অগণিত মানুষকে এই ইসলামের এই বুনিয়াদ, ইসলামের এই ভবনকে দাঁড় করাতে গিয়ে এই ভবনের নিচে অনেক জীবন দাফন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরপরে ইসলামের এই প্রাসাদ, ইসলামের এই বুনিয়াদ, ইসলামের এই দালান প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা ইট দেখছেন না? ইট ইট আছে তো? এই যে বিল্ডিংটা দাঁড় করাইছে, শুধু মাটির উপরে যতটুকু আমরা দেখতে পাই ততটুকু, নাকি মাটির নিচেও আরো ইট আছে? একটু আওয়াজ দিবেন। মাটির নিচে, মাটির উপরে যেই পরিমাণ বিল্ডিং দেখতে পান, শুধু এতটুকুনি আছে, নাকি মাটির নিচেও কিছু ইট আছে? রড আছে না? সিমেন্ট আছে না? দেখবেন উপরে যদি 5 তলা বিল্ডিং করতে হয়, নিচে অন্তত 2 তলা হইলো, নিচে অন্তত 2 তলা পরিমাণ হইলো কি করতে হয়? নিচে গাঁটতে হবে, ডুবাইতে হবে। তাহলে ভূমিকম্প আসলে মোটামুটি এটা হেফাজত থাকার সম্ভাবনা। কিন্তু উপরে তুললেন 10 তলা, নিচে 1 তলাও দিলেন না, তাহলে এটা কিন্তু থাকার সম্ভাবনা। বিষয়টা খেয়াল করুন, যেই কোনো মুহূর্তে হালকা ভূমিকম্প আসলেও এই 10 তলা বিল্ডিং সহ, বিল্ডিং এর মালিক সহ, বাড়াটিয়া সহ, অধীনস্থ সহ সবাইকে এটার নিচে পড়ে মারা দেওয়ার সম্ভাবনা, ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তার মানে বিল্ডিং এর মাটির উপরে যদি 10 তলা বিল্ডিং বানান, নিচে অন্তত 2 তলা হইলেও গাঁটতে হবে, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল উপরে আপনি 10 তলা তোলেন আর 5 তলা তোলেন, এই 5 তলা বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, রং লাগানো, লাইট লাগানো, ফ্যান লাগানো, কত আধুনিক এসি লাগানো, কিন্তু মাটির নিচে যেটা আছে ওইটার মধ্যে কি এসি আছে নাকি? ওইটা কি দেখা যায়? তাহলে উপরের মাটির উপরে যে সৌন্দর্যটা আমরা দেখি, এই সৌন্দর্যটা প্রকাশিত হয়েছে। এই সৌন্দর্যের পিছনে একটা ত্যাগ আছে, সেই ত্যাগ হলো মাটির নিচে যারা আছে এই তাদের ত্যাগের বিনিময়ে উপরে 10 তলা দাঁড় করানো হয়েছে। কিন্তু মাটির নিচে যদি রড না যাইতো, মাটির নিচে যদি ইট না যাইতো, তাহলে মাটির উপরে 10 তলা বিল্ডিং দাঁড় করানো সম্ভব। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে কান লাগিয়ে শুনতে হবে আমাদেরকে। মাটির উপরে যে বিল্ডিং আমরা দাঁড় করানো দেখতে পাচ্ছি, যার উপরে আমরা বসবাস করছি, যার উপর আমরা রাত্রি যাপন করছি, এসি লাগালাম, ফ্যান লাগালাম, লাইটিং করলাম, কত আধুনিক যন্ত্রপাতি লাগালাম, জিনিসপত্র ব্যবহার করলাম, উপরের এই 10 তলা বিল্ডিং এর সম্পূর্ণ সৌন্দর্যতার পিছনে, এই আধুনিকতার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ ইটের ত্যাগ আছে, যেই ইটগুলো মাটির নিচে চাপা পড়ে আছে, যেগুলো দেখা যায় না। ঠিক তেমনি করে আজ আমি মুসলমান হয়েছি, আপনিও মুসলমান হয়েছেন। গোটা পৃথিবীতে শত শত কোটি মুসলমান আজ নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, ইসলামী দলের লোক বলে দাবি করে। নিজের এই মুসলমানিত্বের পিছনে, এই ইসলামের ইমারতের পিছনে আল্লাহর অনেক হাজার হাজার বান্দা বান্দীদের ত্যাগ আছে, কোরবানি আছে, যাদেরকে জমিনে দেখা যায় না। যারা এই ইসলামের ইমারতকে প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামের এই ভবনকে প্রতিস্থাপন করতে গিয়ে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ আল্লাহর বান্দাদেরকে মাটির নিচে যাওয়া লেগেছে। তারপর মাটির উপরে ইসলামের এই ইমারত কায়েম হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর দ্বীনের কর্মীরা
অঙ্গারের মতো জ্বলতে জ্বলতে, পোড়া ইটের মতো জ্বলতে জ্বলতে শহীদ হয়ে মাটির নিচে চলে গেছেন, রক্ত দিয়েছেন। তারপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। এখন এই যে ইট, এই ইটটা, ইট কি দিয়ে বানায়? ইট কি দিয়ে বানায়? মাটি দিয়ে বানায়। এখন এই মাটি যদি বলতো না আমি পুড়তে পারবো না, আমি জ্বলতে পারবো না, কারণ আমি জানি আমি এখন যেমন আছি নরম আছি, আমি এখন ভালো আছি, কিন্তু আমাকে ইট বানানোর মানে হচ্ছে আমাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাকে আগুনে পোড়ানো হবে, হবে না? ইট যদি বলতো আমি পুড়তে পারবো না, জ্বলতে পারবো না, মাটি যদি বলতো আমি পুড়তে পারবো না, আমি জ্বলতে পারবো না, এই কষ্ট আমি স্বীকার করতে পারবো না, এই রিমান্ড আমি সহ্য করতে পারবো না, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ধরে আমাকে ইট মাটার ভিতরে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলতে হবে, পোড়াইতে পোড়াইতে, পোড়াতে পোড়াতে আমাকে আগুনের মতো লাল বানানো হবে। সুতরাং এই কষ্ট আমি স্বীকার করতে পারবো না। যদি ইট এই কথা বলতো আর যদি শক্ত অবস্থানে থাকতো, তাহলে ইট আগুনেও জ্বলতো না, আর এই ইট দিয়ে এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর দালান কোঠাও হতো না। সেই ইট জ্বলার কারণে, ইটের ত্যাগের বিনিময়ে, ইটের স্যাক্রিফাইসের বিনিময়ে আর 110 তলা বিল্ডিং হয়, 80 তলা 90 তলা বিল্ডিং হয়। হয়েছে কিনা বলেন? ইট আগে ছিল পুকুরের তলার কাদামাটি, খাল বিলের কাদামাটি, এটার তেমন কোনো দাম ছিল না। কিন্তু এই খাল বিলের, নদী নালার, পুকুরের তলদেশের কাদামাটি যখন ইট মাটাই গেল, সেখান থেকে ইট হয়ে যখন বিল্ডিং এর তলায় চলে গেল, তার উপরে দাঁড়িয়ে 120 তলা বিল্ডিং দাঁড়িয়ে গেল। এখন বলেন ইট এই স্যাক্রিফাইস করার কারণেই তো মূলত 110 তলা বিল্ডিং দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা বলে? এই ইট আগে ছিল কোথায়? খালের নিচে, পুকুরের নিচে, এরপরে জিলে ভিলের ইত্যাদি বিলের মধ্যে ছিল, জিলের মধ্যে ছিল, সেখান থেকে এসে আগুনের মধ্যে পোড়ানো হয়েছে। অনেক কষ্ট স্বীকার করেছে, কষ্ট স্বীকার করার পরে এখন সে হয়ে গেছে একটা আস্তা একটা বিল্ডিং হয়ে গেল, ঠিক কিনা বলেন? এখন তার দাম কি বেড়েছে না কমেছে? বলেন বাড়ছে নাকি কমছে? ঠিক তেমনি ভাবে ইসলামের এই মর্যাদা সম্পন্ন ইমারতকে প্রতিষ্ঠা করতে হলে, দ্বীনের এই ইমারতকে, ভবনকে প্রতিস্থাপন করতে হলে, ইসলামী সমাজ বিনির্মাণ করতে হলে অসংখ্য মানুষকে পোড়া ইটের মতো আগুনের মধ্যে জ্বলা লাগতে পারে। ইসলামের এই ইমারতকে বিনির্মাণ করতে গেলে, ইসলামী সমাজ বিনির্মাণ করতে হলে অসংখ্য আল্লাহর বান্দা বান্দীদেরকে জেলখানায় যাওয়া লাগতে পারে, রিমান্ডে যাওয়া লাগতে পারে, এমনকি প্রয়োজনে গলার মধ্যে ফাঁসির রশিও ঝুলতে পারে। তারপর আল্লাহর জমিনে ইসলামী সমাজ বিনির্মাণ প্রতিষ্ঠা হবে। এমনিতে তো হয় নাই। ইসলাম কি এমনিতে এসেছে নাকি কারো রক্তের বিনিময়ে এসেছে? হাজার হাজার, লক্ষ লক্ষ নবী এবং সাহাবায়ে কেরাম আর আল্লাহর দ্বীনের কর্মীদের জীবনের বিনিময়, ত্যাগের বিনিময়, হিজরতের বিনিময়, শাহাদাতের বিনিময়, রক্তের বিনিময়ের কারণে আল্লাহর এই জমিনে ইসলাম আজ প্রতিষ্ঠিত হয়েছে, দ্বীন কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? নবী রাসূলদের দেওয়া জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে অর্জিত ইসলাম আজ জমিন থেকে বিকৃত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। অথচ আমরা মুসলমানেরা শুধু খায় আর ঘুমাই, আমাদের কোনো করণীয় নাই। আছে না নাই? আমাদের কিছু করার দরকার আছে না নাই? সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, যার জন্য তিনি এত কষ্ট করেছেন। বিগত দিনে আমরা বলেছিলাম কি কষ্ট করেছে, মনে আছে না আপনাদের? রাসূল যদি এ কষ্ট না করতেন, আমরা কি কখনো মুসলমান হতে পারতাম? আমরা তো ছিলাম জাহান্নামের কিনারায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের কিনারা থেকে আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা দিন, যেটা কায়েম করতে গিয়ে, যেটা দাওয়াত দিতে গিয়ে কেউ আপনার জন্য ফুল বিছাইয়া দিবে না,
কেউ আপনার জন্য হাদিয়া দিবে না, বরং ইসলামের দাওয়াত যদি আপনার দাওয়াত যদি সঠিক হয়, প্রত্যেকটা পদে পদে বাধা আছে না নাই? আপনার দাওয়াতটা যদি সঠিক হয় বাধাও আছে, দাওয়াত সঠিক না হলে বাধাও। আপনার ঘর থেকে আপনার মা বাবা বাধা দিবে, তাই না? আপনার বড় ভাই বাধা দিবে, আপনার সমাজের মাতব্বর বাধা দিবে, সমাজের নেতৃবৃন্দ বাধা দিবে, রাষ্ট্রের পক্ষ থেকে বাধা দিবে, আপনাকে দিবে কিনা বলেন? দিবে। আমার বন্ধুগণ, এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করা লেগেছে, তার শত শত সাহাবায়ে কেরামদেরকে জীবন দেওয়া লেগেছে, ঘর ছাড়া লেগেছে, বাড়ি ছাড়া লেগেছে, লেগেছে কিনা বলেন? অতএব এই মাহফিল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিব, নিয়ত করব জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার মনের সবচাইতে বড় তামান্না থাকবে, ইচ্ছা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, মালিক তোমার দেওয়ায় জীবন, তোমার দেওয়ায় হায়াত যেন আমি তোমার জমিনে তোমার দিন কায়েমের আন্দোলনে লাগাতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর দেওয়ায় শক্তিকে আল্লাহর দ্বীনের কাজে লাগাবো ইনশাআল্লাহ, বলি আমি। আল্লাহর দেওয়া হায়াতকে আল্লাহর দ্বীনের কাজে লাগাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ইসলাম যেখানে শান্তি সেখানে, ইসলাম নাই যেখানে অশান্তি সেখানে। ব্যক্তি জীবনে ইসলাম থাকলে ব্যক্তি জীবনে শান্তি আসবে, ইসলাম না থাকলে শান্তিও। পরিবারে ইসলাম থাকলে শান্তি আছে, ইসলাম না থাকলে শান্তি নাই। আমরা যে যতটুকুন ইসলামকে মানি ততটুকুন আমরা শান্তিতে আছি, যতটুকুন মানি না ততটুকুন অশান্তিতে আছি। যেমন ধরুন পুকুরে মাছ আছে, নদীতে খালে বিলে মাছ আছে, আছে না? এই নদীর ভিতর থেকে, নদী থেকে তুলে আনা পানির ভিতর থেকে একটা মাছকে, একটা ইলিশ মাছকে তুলে এনে আপনি যদি পানির উপরে রাখেন, ওর কাছে কি ভালো লাগবে নাকি অশান্তি লাগবে? শান্তি লাগবে নাকি অশান্তি লাগবে? কেন লাগবে? এই মাছ পানির উপরে নিরাপদ নাকি পানির ভিতরে নিরাপদ? আচ্ছা, আপনি যদি মাছকে অর্ধেক পানির উপরে, অর্ধেক পানির ভিতরে আর অর্ধেক পানির উপরে রাখেন, তাও বোধহয় মাছের কাছে শান্তি লাগবে নাকি অশান্তি লাগবে? কারণ কি? অশান্তি লাগার পিছনে কারণ হলো এই মাছ পানির উপরে তার জন্য নিরাপদ না, পানির উপরে তার জন্য নিরাপদ না। মাছের জন্য নিরাপদ জায়গা কোনটা? সবাই বলেন না কেন? মাছের জন্য নিরাপদ জায়গা কোনটা? পানি। এখন আপনি যদি অর্ধেক উপরে আর অর্ধেক ভিতরে রাখেন, তাও কি শান্তি আছে? কিন্তু এই মাছকে যদি আপনি পরিপূর্ণভাবে, পুরাপুরিভাবে পানির ভিতরে ছেড়ে দেন, জলের ভিতরে ছেড়ে দেন, তাহলে মাছের কাছে শান্তি লাগবে নাকি অশান্তি লাগবে? তার কারণ হলো মাছ হচ্ছে এমন এক প্রাণী যার অবস্থান হলো, যার ঠিকানা, তার শান্তির জায়গা হলো যেখানে যত বেশি পানি সেখানে তত শান্তি। ঠিক কিনা বলে? যেখানে পানির গভীরতা যত বেশি, পরিধি বিস্তৃতি যত বেশি, সেখানে মাছ বিচরণ করতে সেখানে তত বেশি শান্তি পায়। আর যেখানে যত পানি কম সেখানে তার বিচরণ করতে অসুবিধা হয় তত বেশি। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, মাছের মতো করে যদি ইসলামের ভিতরে, ইসলাম নামক এই সমুদ্রের ভিতরে, পানির ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে পারতাম, তাহলে মাছ যেমন পানিতে নিরাপদ, শান্তিতে আছে, আরামে আছে, আমরা মানুষেরাও তেমনই শান্তিতে থাকতে পারতাম। এখন আমরা মাছের মতো ইসলাম মানি না, আমরা ইসলাম মানি আমার সুবিধা মতো। আমার কাছে যেটা সুবিধা, যেখান দিয়ে সুবিধা, আমি ওখান দিয়ে মানি। আমার কাছে এটা অসুবিধা লাগে, আমি এখান দিয়ে মানতেও রাজি না, শুনতেও। কি বলেন, এরকম মানুষ নাই? হুজুর নামাজের ফজিলত নিয়ে বয়ান করবেন, ডিলা গ্রুপের ফজিলত নিয়ে বয়ান করবেন, দাড়ির ফজিলত নিয়ে বয়ান করবেন, জুব্বার ফজিলত নিয়ে বয়ান করবেন, এরপরে রোজার ফজিলত নিয়ে বয়ান করবেন, হজের ফজিলত নিয়ে বয়ান করবেন, তবে খবরদার সুদের সম্পর্কে কথা বলবেন না। কি বলেন, আছেন এরকম? সব কিছু নিয়ে বয়ান করবেন, তবে খবরদার
ঘুষ, দুর্নীতি, জমিনের আইল ঠেলা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এগুলো নিয়ে কথা বলবেন না। ওজনে কম দেওয়া হারাম, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। কারণ আমার কাছে এটা অসুবিধা লাগে। এরকম মুসলমান কি নাই? তাহলে প্রত্যেকটা মুসলমান আমরা এইরকমই। আমি ইসলাম মানি ঠিকই, তবে নিজের যেই জায়গা দিয়ে সুবিধা সেই জায়গা দিয়ে আমি মানি। আমার জন্য যেখান দিয়ে অসুবিধা সেটা আমি মানি না। এইভাবে যদি আপনি দিন মানি, ইসলাম মানি, তাহলে বলেন এই ইসলাম আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? না। আপনি যখন পানির কলে কলসি পুরাইতে যান, কলসি পুরানোর জন্য কলের কাছে যান না? কলসির যে মুখ আর কলের মুখ মুখামুখি করে বসান না? কথা মুখোমুখি করে বসান কিনা? নাকি অর্ধেক বাইরে আর অর্ধেক ভিতরে? মানে আপনার টার্গেট থাকে আমি যত সিপ দিব সবগুলো পানি যেন কলসির ভিতরে পড়ে, ঠিক কিনা বলেন? অর্ধেক কোনো বেকুব এই কাজ করে না যে অর্ধেক বাহিরে আর অর্ধেক ভিতরে, এরকম কাজ কেউ। এই কাজগুলো আমরা করি। এখন কলসি একেবারে তার গলা পর্যন্ত পুরা পর্যন্ত অপেক্ষা করি, নাকি অর্ধেক পুরে চলে যায়? পুরা। আপনি যখন প্রস্রাব করতে যান, প্রস্রাব করতে গেলে প্রস্রাব কিছু রেখে দেন আর কিছু ছেড়ে তারপরে বাইর হন। কেমন? ধরেন আপনার কেউ ফোন করছে, ভাই আমি আপনার জন্য বাজার উত্তর মাথায় অপেক্ষা করতেছি, আপনি একটু তাড়াতাড়ি আসেন। এই মুহূর্তে আপনি আছেন টয়লেটের মধ্যে, পায়খানা করতেছেন। যেহেতু জরুরি কল আসছে এই জন্য কিছু ভিতরে রাখি দিয়ে, আর বাকিগুলা যেহেতু ফোন আসছে, জরুরি কল আসার কারণে ভিতরে কিছু ময়লা পায়খানা রেখে দিয়ে তারপরে বাইরে যান। যত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ফোন করুক না কেন, আপনার টয়লেট পরিপূর্ণ ছাড়া আপনি কি বাইরে হবেন? গোসল করতে যান, গোসল করতে গেলে মাথার একেবারে এই পর্যন্ত ধৌত করেন, ভালো করে সাবান দিয়ে ধৌত করেন। মাথার উপরে একটু শুকনা থাকে, কেমন? যত শীত হোক যত ঠান্ডা হোক না কেন পরিপূর্ণভাবে কি করেন? গোসল করেন। খাইতে বসলেন, খাইতে গেলে নিজের একেবারে ক্ষুধা নিবারণ হওয়া পর্যন্ত, ক্ষুধা মিঠা পর্যন্ত আপনি গলা পর্যন্ত হিলে খান, নাকি অর্ধেক খাইয়া আর অর্ধেক বাকি রাখেন? তাহলে খাইতে গেলেও পরিপূর্ণ, খাইতে গেলেও পরিপূর্ণ। এরপরে আপনি যখন রাতের বেলা ঘুমাতে যান, সাপের ভয়ে, মশার ভয়ে মশারি টানাইতে গিয়ে আপনি আপনার পুরা দেহটা, পুরা বডিটা মশারির ভিতরে থাকে, আর হাত একটা বাহিরে রাখছে, হাত একটা বাহিরে থাকে। ইচ্ছা করে কোনো বেকুবুকি এই কাজ করে যে হাত একটা বাহিরে রাখে, অথবা মাথাটা, পুরা বডিটা মশারির ভিতরে আর মাথাটা বাহিরে থাকে। তার মানে কি? আমরা যখন মশারি টেনে, মশারি লাগিয়ে মশারির ভিতরে ঘুমাই, তখন আমি আমার দেহের পুরা দেহটাকে মশারির ভিতরে কি করি? এটা পরিপূর্ণ। এরপরে আপনি এখান থেকে ধরেন হারির চৌধুরী বাজার যাবেন, সিএনজি করে যাচ্ছেন, যাওয়ার সময় আপনার পুরা বডিটা সিএনজির ভিতরে থাকে, পা একটা বাইরে রাখেন, কেমন? এইভাবে রাখেন। কেন রাখেন না? বলেন আপনারাই বলেন, কেন রাখেন না? আমার বন্ধুগণ, গোসল করতে গিয়ে যদি কপাল পর্যন্ত, কপাল থেকে নিচের দিকে সম্পূর্ণ বডিটাকে, সম্পূর্ণ দেহটাকে সাবান দিয়ে, উন্নত মানের সাবান দিয়ে ভালোভাবে গোসা মাজা করে ধৌত করেন, মাথাটার উপরে সামান্য পরিমাণ আপনি শুকনা রাখেন না, কারণ আপনি জানেন মাথার উপরে যদি শুকনা থাকে তাহলে আমার গোসল হবে না। পরিপূর্ণ করেন, গোসল না হওয়ার ভয়ে পরিপূর্ণভাবে গোসল করেন। প্রস্রাব করতে গেলেন, পরিপূর্ণভাবে সারলেন, কারণ প্রস্রাব যদি কিছু আটকায় রাখেন তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা আছে। পায়খানা করতে গেলেন, সেখানে গিয়ে যত গুরুত্বপূর্ণ ফোন আসুক না কেন, যত গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জন্য অপেক্ষা করুক না কেন, আপনার দেহের ক্ষতি হবে, আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনার ভয়ে আপনি পরিপূর্ণভাবে পায়খানা সেরে আসেন, কিছু রেখে দেন না। এরপরে মশারির ভিতরে ঢুকলেন, পুরা বডিটাকে মশারির ভিতরে ঢুকালেন,
হাত অথবা মাথাটাকে বাইরে রাখলেন না, তার কারণ হলো যে কোনো মুহূর্তে সাপ অথবা বিচ্ছু আপনাকে কামড় দিতে পারে, মশা আপনাকে কামড়াতে পারে। কাঞ্চন বাজার থেকে হারির চৌধুরী বাজারে যাবেন, এই সামান্য দূরত্বের জায়গায় আপনি ভ্রমণ করার জন্য সিএনজিতে উঠলেন, প্রাইভেটে উঠলেন, উঠার সময় পুরা দেহটাকে গাড়ির ভিতরে রাখলেন, একটা পা বাইরের দিকে এভাবে মেলে রাখলেন না। তার কারণ হলো আপনারাই বলেছেন যেই কোনো মুহূর্তে বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে ধাক্কা লেগে আপনার হাত অথবা পা হারিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। তার মানে বুঝলাম দুনিয়ার জীবনে যত কাজ করি আমরা, মনোযোগ আছে তো, দুনিয়ার জীবনে, ব্যক্তিগত জীবনে, ব্যবসায়িক জীবনে, কৃষিগত জীবনে আমরা যত কাজই করি না কেন, আমাদের সব কাজগুলো যখন আমরা করি সব কি পরিপূর্ণভাবে করি নাকি অপূর্ণাঙ্গ করি? পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? সব কাজগুলো আমরা পরিপূর্ণভাবে করি, কিচ্ছু বাকি কারণ রাখি না। এই জন্য যে কোনো মুহূর্তে ক্ষতির সম্ভাবনা আছে, বিপদের সম্ভাবনা আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলছেন, তোমরা যদি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ না করো, ইসলামের কিছু মানো আর ইসলামের কিছু যদি তোমরা ছাড়ো, ইসলামের অর্ধেক তোমরা যদি ইসলামে অর্ধেক ঢুকো, 3 ভাগের 1 ভাগ ঢুকো, 10 ভাগের 8 ভাগ ঢুকো, 2 ভাগ বাইরে থাকো, তাহলে সিএমজির ভিতরে করে হারির চৌধুরী বাজারে যাওয়ার সময় তোমার যদি পা ভেঙে গিয়ে, হাত ভেঙে গিয়ে যদি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, এইভাবে যারা ইসলাম মানবা, এইভাবে যারা মুসলমানের পরিচয় দিবা, দিন মানার পরিচয় দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি তোমরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও আমার কাছে তোমাদের জন্য আযাবের ব্যবস্থা আছে। তার মানে আমরা আজকে বুঝতে পারলাম ইসলামকে আংশিক মানার কোনো সুযোগ, কথা বলেন, ইসলামকে আংশিক মানার কোনো সুযোগ, অর্ধেক মানার সুযোগ নাই, 100 ভাগের মধ্যে 90 ভাগ মানার সুযোগ নাই, 100 ভাগের মধ্যে 99 ভাগ মানার সুযোগ নাই। যদি মানতে হয় তাহলে 100 ভাগ মানা লাগবে, তাহলে আপনি নিরাপদ। তাহলে আপনি ওই মাছের মতো, কার মতো? পুরা মাছ আপনি পানির নিচে ছেড়ে দিলেন, কিন্তু তার মাথাটা উপরের দিকে, কি সে বাঁচার সম্ভাবনা আছে? আছে, সম্ভাবনা আছে। তা আপনার তো একই অবস্থা। আর এই গোটা পৃথিবীতে আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের যত বিপদ মুসিবত, আযাব গজবের মূল কারণ হলো, অশান্তির মূল কারণ হলো আমরাও এইভাবে ইসলামকে মানি, দ্বীনকে মানি, নিজের পছন্দ মতো মানি, নিজের পছন্দ মতো ছাড়ি, যার কারণে বিপদ মুসিবত আযাব গজব আমাদেরকে ছাড়ে না। ঠিক কিনা বলেন? আমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহ মনোনীত জীবন ব্যবস্থা ইসলামের ভিতরে প্রবেশ করতাম, আমরা যদি আল্লাহর দ্বীনে এইভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করতাম, তাহলে আল্লাহ আমাদের উপরে তার রহমতের হাত বাড়াইয়া দিতে। ব্যক্তিগত জীবনে ইসলাম অর্ধেক নাকি পুরাপুরি? সবাই বলেন। পারিবারিক জীবনে ইসলাম 90 ভাগ নাকি 100 ভাগ? বিয়ে শাদীতে ইসলাম অর্ধেক নাকি 100 ভাগ? এরপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলাম মানব, আল্লাহর দ্বীন মানব 70 ভাগ নাকি 100 ভাগ? রাজনীতি যখন করব, রাজনীতি করাও তো একটা ইবাদত, ঠিক কিনা বলেন? রাজনীতি এমন একটা উপাদান যার মাধ্যমে, রাজনীতি হচ্ছে এমন একটা বিষয় যার মাধ্যমে গোটা দেশের সমস্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। তার মানে যেই জিনিসটার মাধ্যমে, যারা এই কাজের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য নির্ধারণ করে, বোঝা গেল ওই জিনিসটা হলো সব থেকে বড় একটা ইবাদত। সুতরাং ওই রাজনীতিটা যখন করবেন তখন ইসলাম মানবেন 30 ভাগ নাকি 100 ভাগ? যেহেতু আমি মুসলমান, আমার সব হবে ইসলাম, আমি মুসলিম, আমার সব হবে ইসলাম। কথা কথা কথা, আমরা মুসলিম মুসলমান, আমাদের সব হবে কি? ধরে বলেন, সব হবে ইসলাম, সব হবে দ্বীনের ভিত্তিতে, সব হবে ইবাদত। আমি আগে বলেছিলাম বোধহয় যে আমরা মুসলমান, আমাদের 24টি ঘন্টায় হচ্ছে ইবাদত। আমাদের জীবনে 24টি ঘন্টায় কি? আমরা যখন ঘুমাইলে ইবাদত হয় না? ভাইয়েরা, আমরা যখন ঘুমাই আমাদের ঘুমটা কি ইবাদত না? আমরা যখন পায়খানায় ঢুকি তখন কি এটা ইবাদত হয় না? আমরা যখন বাজারে ঢুকি তখন কি ইবাদত হয় না?
কেন ইবাদত হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন সিস্টেম রেখে গেছেন, এমন পদ্ধতি আমাদের জন্য রেখে গেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা বাজারে ঢুকলো, যতক্ষণ পর্যন্ত বাজার থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত এই সময়টাও ইবাদত। যদি বাজারে ঢুকার সময় আপনি নবীজির সুন্নতকে অনুসরণ করে তারপরে ঢুকেন, সুবহানাল্লাহ। বাজারে ঢুকার সময় একটা দোয়া আছে না নাই? বাজারে প্রবেশ করার সময় একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়ে যদি আপনি বাজারে ঢুকেন, এই বাজার থেকে যতক্ষণ পর্যন্ত বের না হবেন, যতক্ষণ সময় বাজারে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব লিখে দিবে। এশারে নামাজ পড়ে ঘুমাতে গেলেন, ফজরের নামাজের আযান হলে যখন আবার ফজরের জামাতে শামিল হয়ে যাবেন, নামাজ পড়ার নিয়তে উঠবেন ঘুম থেকে, সারা রাত আল্লাহর একজন আবেদ বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হবে, আপনি ঘুমের মধ্যে থেকেও আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দেন। পায়খানায় ঢুকবেন, ঢুকার সময় ডাইন পা দিয়ে নাকি বাম পা দিয়ে? টয়লেটে যখন ঢুকবেন, পায়খানায় ঢুকবেন, ডান পা নাকি বাম পা? বাম পা দিয়ে ঢুকবেন। হাতের মধ্যে একটা বিড়ি থাকবে, যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকবেন ততক্ষণ পর্যন্ত শুধু জোরে জোরে টান মারবেন। কেমন? কিছু কিছু মানুষ আছে এরকম, দেখবেন টয়লেটের সামনে যদি আপনি দাঁড়ান, দেখবেন ভিতর থেকে ধোঁয়া বাইর হয়, আছে না নাই? কিরে ঘটনাটা কি? গেল যে ভালো মানুষ, এখানে ভিতর ঢুকলো, এখান থেকে আগুনের ধোঁয়া বাইর হবে, ঠিক কিনা বলেন? এত নিকৃষ্ট মানসিকতা সম্পন্ন মানুষ এখনো আছে। টয়লেটে গিয়ে দুর্গন্ধ, এই দুর্গন্ধ জায়গার মধ্যে বসে পর্যন্ত বিড়ি সিগারেট টানে, আছে না নাই? নাইলে টয়লেটের মধ্যে বিড়ির মাথা পাওয়া যায় কেন? কিয়া টয়লেটের মধ্যে, পায়খানার মধ্যে আপনারা বিড়ির মাথা দেখেন না? তার মানে বোঝা গেল এখানে ভিতরে বসে বসে কেউ টানে, ঠিক কিনা বলে? এখন সারাক্ষণ বসে বসে বিড়ি টানলে ইবাদত হবে? বাম পা দিয়ে ভিতরে ঢুকবেন, ঢুকার সময় একটা দোয়া নবীজি শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়বেন, ইসলামের এই সিস্টেম অবলম্বন করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করে বাম পা দিয়ে ভিতরে ঢুকবেন। টয়লেট সেরে যাবে, আবার যখন টয়লেট থেকে বের হবেন, পায়খানা থেকে যখন বের হবেন, ডান পা দিয়ে বের হবেন নাকি বাম পা দিয়ে বের হবেন? ঢুকতে হবে বাম পা দিয়ে। বলেন কোন পা দিয়ে? আপনারা তো কথা কথা টয়লেটে ঢুকতে হয় ডান পা দিয়ে নাকি বাম পা দিয়ে? এটা হচ্ছে একটা ক্লাস। এটা কি ক্লাস? এই ক্লাসের সিলেবাস হচ্ছে কোরআন হাদিস, ঠিক কিনা বলেন? এখানে কোনো বাপ দাদার কিচ্ছা কাহিনী নেই। আমরা যেন কিছু শিখতে পারি, আমরা যেন কিছু, আমাদের যেন পরিবর্তন হয়, আল্লাহ যেন কবুল করেন। তাহলে ঢুকতে হয় বাম পা দিয়ে, বাহির হতে হয় ডান পা দিয়ে। বাহির হওয়ার পরে আবার দোয়া পড়তে হয়। দোয়াটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। একটা দোয়া আছে না নাই? ঢুকলেন দোয়া পড়ে, বাহির হলেন, বাহির হওয়ার পরে আবার দোয়া পড়লেন। যদি আপনি আপনার প্রয়োজন সারিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে সময়টাকে দিয়েছে। আরে ভাই, এমন একটা ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছে, যে ইসলামের মধ্যে টয়লেটে থাকলেই ইবাদত, টয়লেটে থাকলেও আর রাজনীতি করলে গুনাহ। কেমন কথা কথা? মুসলমান রাজনীতি করলে গুনাহ, বরং সমস্ত শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে রাজনীতিও একটা ইবাদত, এই ইবাদতটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। ওই রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য থাকবে, ওই রাজনীতির টার্গেট থাকবে আল্লাহর জমিনের সমস্ত আনাচে কানাচে আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়ন করা। যদি নিয়ত এটা হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি বিশুদ্ধ হয়, তাহলে তামাম জীবনের সমস্ত রাজনীতি এটা ইবাদতের খাতায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে কষ্ট হয়েছে? কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? রাজনীতি করব, রাজনীতির উদ্দেশ্য নিজের পেট চালানো। যদি উদ্দেশ্য এটা হয় তাহলে ভিন্ন। যদি উদ্দেশ্যটা হয় যে রাজনীতি করব, এই রাজনীতির মাধ্যমে দল প্রতিষ্ঠা করব, কারো ঘর দখল করব, কারো জায়গা দখল করব,
কারো দোকান দখল করব, কারো বাড়ি দখল করব, কারো অফিস দখল করব, এই নিয়ত আছে না নাই? আরো আসতে বলেন, আছে না না? কেউ রাজনীতি করে পেটের জন্য, আর কেউ রাজনীতি করে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আপনার রাজনীতিটা যদি আল্লাহর জন্য হয়, কার জন্য? আপনার রাজনৈতিক কর্মসূচির ভিতরে যদি নামাজের কর্মসূচি থাকে, যে আমি নেতা নিজেও নামাজের সময় নামাজ পড়বো, আমার কর্মীদেরকেও নামাজের কথা বলবো, আমি নিজেও রোজা রাখবো, আমার কর্মীদেরকে রোজার জন্য নির্দেশ দেব, আমি এমন একটা দল করি আমার যেই দলের কর্মসূচির মধ্যে দারসুল কোরআন আছে, দারসুল হাদিস আছে, ঠিক কিনা বলেন? যদি এরকম দল হয়, তাহলে সেই রাজনীতি করা, সেই দল করা ফরজ করে দিয়েছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা সৎ ব্যক্তিদের সাথে, কর্মশীল ব্যক্তিদের সাথে, মুত্তাকিদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, নামাজীদের সাথে, কোরআনওয়ালাদের সাথে বন্ধুত্ব করো। এমন একটা ইসলাম পাইছি যে পায়খানা থেকে ঢুকলেও ইবাদত, গোসল করলেও ইবাদত, ওযু করলেও ইবাদত, ঘুমাইলেও ইবাদত। সুবহানাল্লাহ কোন? আমার জীবনে 24টি ঘন্টা ইবাদত কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আর এই ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে ইসলামটা যদি কায়েম হয়, ইসলাম পন্থীরা যদি, আমরা তো সব মুসলমান না, আমি বলি যে দল করুক না কেন, কিন্তু প্রত্যেকটা দলের সে যদি মুসলমান হয়, তার টার্গেট থাকবে জমিন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা করবো, ঠিক কিনা বলে? আমি খাই আল্লাহ, খাই কার? আচ্ছা, আপনাদের বাজারে দোকান আছে, এক দোকানের কর্মচারী বেতন দেয় একজনে, এই কর্মচারীকে বেতন দেয় একজনে, সে কি কাজ করে আরেক দোকানে? কথা কথা। যিনি বেতন দেয় তার দোকানে কাজ করে, যিনি টাকা দেয় বেতন দেয় তার দোকানে কি করে? কাজ করে। কিন্তু বেতন দেয় একজনে, কাজ যদি আরেকজনের করে, মাস শেষে বেতন চাইতে গেলে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই? সারাদিন এক দলের ওয়ার্কারি করছে, এক দলের ভোট চাইছে, সন্ধ্যার পরে যদি আরেক দলের অফিসে যায়, যদি বলে আমি সারাদিন ভোট খুঁজছি, আমারে কিছু টাকা পয়সা দেন, কি টাকা পয়সা দিবে নাকি বান্দি মারের সম্ভাবনা আছে? তারে বাঁধি কি মাইর আরম্ভ করবে না? যদি এটা আপনারা বিশ্বাস করেন, এক দোকানের মালিকের টাকা খেয়ে, এক দোকানের মালিকের কাছ থেকে বেতন নিয়ে আরেক দোকানে কাজ করলে যদি মালিক যদি বেতন না দেয়, এক দলের সারাদিন পরিশ্রম করে আরেক দলের অফিসে গিয়ে যদি বেতন চাইলে আপনার বেতন না দেয়, পারিশ্রমিক না দেয়, আল্লাহর এই জমিনে কোটি কোটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতেছেন, আল্লাহ দেওয়া সূর্যের আলো, আল্লাহ দেওয়া নদী নালার পানি, আল্লাহ দেওয়া মাটির নিচের পানি ভোগ করতেছেন, আল্লাহ প্রদত্ত অক্সিজেন আপনি ভোগ করছেন, এমন কোটি কোটি আল্লাহর নিয়ামত আপনি ভোগ করছেন, অথচ আপনি আন্দোলন করেন, আপনি স্লোগান দিচ্ছেন, আপনি লাফালাফি করতেছেন, আপনি সারাটাক্ষণ সময় কাটাচ্ছেন আল্লাহর আইনের বিরোধী পক্ষের শক্তিদের সাথে। তাহলে এইভাবে যদি আপনি করেন, আর মরার পরে যদি বলেন আল্লাহ তুমি আমার জান্নাত দাও, দিবে? কথা কন না কেন? আপনি সারা জীবন ওয়ার্কারি করছেন ইসলামের বিরোধী, আর এখন মাটির নিচে গিয়ে যদি বলেন যে আল্লাহ তুমি আমার জান্নাত দাও, দেওয়ার সম্ভাবনা আছে? কেন নাই? ওই যে আপনারাই তো বলছেন, এক দোকানে কাজ করি, আরেক দোকানে মালিকের কাছে বেতন চাইতে গেলে বেতন দিবে না। তাহলে আপনাকে যদি আল্লাহ জান্নাত দিতে হয়, আপনি যদি আল্লাহ জান্নাতে যাওয়ার টার্গেটই থাকে, তাহলে দুনিয়াতে আপনাকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের বাস্তবায়ন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আপনাকে কাজ করা লাগবে। তাহলে এবার আপনি যদি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, তাহলে কিন্তু এবার ঠিক আছে, ঠিক কি না বলেন? আপনার কাজের সাথে আর চাওয়ার সাথে মিল আছে। এখন আপনি চলতেছেন একদিকে আর জান্নাত চাইতেছেন আরেকজনের কাছে, এটা কি পাওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা যখন ইসলামে ঢুকবো, তখন কি অর্ধেক ঢুকবো নাকি পরিপূর্ণ ঢুকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ু
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, ও হে বিশ্বাসীরা, তোমরা ইসলামে প্রবেশ করো, আমার দ্বীনের মধ্যে প্রবেশ করো। আমি আল্লাহ যে ইসলামকে তোমাদের জন্য নির্বাচিত করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য যেই দ্বীনকে চূড়ান্ত করে দিয়েছি, সেই দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই নির্দেশটা কার? উদখুলু, তোমরা প্রবেশ করো। বলেন সবাই, কি বলেছি? তোমরা। মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আচ্ছা, আপনারা আমার কথা মানলেও বাকি, না মানলেও বাকি, ঠিক কিনা বলেন? এটা আমার কথা হইলে আর, কিন্তু আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ না মানলে কোনো ক্ষতি নাই। আল্লাহর হুকুম না মানলে কোনো ক্ষতি নাই। সেই ক্ষতিটা কি? সেই ক্ষতিটা হচ্ছে, দুনিয়াতেও আল্লাহ আপনাকে লাঞ্ছনার সাথে কিছুকাল বাঁচায় রাখবেন, আর নিঃশ্বাস শেষ হওয়ার সাথে সাথে আপনার আযাব শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, দুনিয়ার সরকারের, দুনিয়ার রাষ্ট্রের সামাজিক কোন আইন যদি আপনি সামান্য থেকে সামান্য পরিমাণ অবমাননা করেন, অমান্য করেন, তাহলে শাস্তি আছে না নাই? শাস্তি আছে না নাই? এটা যদি দুনিয়ার মানুষের আইন অমান্য করলে আপনাকে জেলে দেওয়া লাগে, আপনার ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে, জরিমানা হওয়ার সম্ভাবনা আছে, সম্পদ বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি যদি আল্লাহর এই জমিনে আল্লাহর কোটি কোটি নিয়ামত ভোগ করেও আল্লাহর হুকুম যদি অমান্য করেন, আল্লাহ বুঝি আপনাকে শাস্তি দিবেন না? দিবেন কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, একবার নয়, দুইবার নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে 1000 শব্দ দিয়া তোমাদেরকে নির্দেশ দিয়েছি। 1000 শব্দ আদেশ সূচক হিসাবে তোমাদের জন্য নাযিল করেছি। তার মধ্যে একটা আদেশ হলো, একটা আমর হলো উদখুলু, তোমরা প্রবেশ করো। উদখুলু মানে কি? আপনারা সবাই বলেন উদখুলু, বলেন উদখুলু। এখনো দুই একজন বলেন নাই, বলেন উদখুলু। আরে ভাই, এখানে 1 2 3 4 5, এখানে 5টা হরফ আছে। কয়টা হরফ? এই যতবার তেলাওয়াত করলেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনার আমলনামার মধ্যে 10 নেকি লেখা হয়ে গেছে। কি আমি কি তার মানে আমি কি আপনাদেরকে জোর করে বলাইতেছি? এমনিতে এমনিতে আমি শুধু নিজে সওয়াবের মালিক হতে চাই না, আমি আপনাদেরকে সওয়াবের মালিক বানাতে চাই। যেই কোরআনের একটা হরফ উচ্চারণ করলে 10 নেকি হয় কমপক্ষে, সেই কোরআন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়, শুধু কি সওয়াব হবে নাকি রহমতে আল্লাহর এই জমিনটা জান্নাতের বাগান হয়ে যাবে? আমরা তো এই জন্য চিল্লাই। আমাদের কাজটা কি? আমরা চিল্লাই এই জন্য, আমরা জানি এই জাতি ভুল পথে হাঁটতেছে। এই জাতিকে ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা চিল্লাই। আমাদের মাথা ব্যথা, আপনি সুদ খাচ্ছেন, আপনারও না লাভ হচ্ছে, আমার লাভ খাইতেছেন আপনি, লাভও আপনার, তা আমি চিল্লাই কেন? আমি চিল্লাই এই জন্য, আমি জানি আমার জাতি সুদ খাইতে খাইতে জাহান্নামে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে এটা হারাম। এই জন্য আল্লাহর ওই নির্দেশকে বাস্তবায়ন করার জন্য আমরা চিল্লাই, এমনিতে তো চিল্লাই না। তাহলে বলেন উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামে, কাফা, পরিপূর্ণভাবে। এবার জোর কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে এখানে বলছেন যে অর্ধেক ঢুকো, আল্লাহকে এখানে বলছেন যে 90 ভাগ ঢুকো, এটা বলছেন? কি বলেছেন? কাফা, কাফাতান, পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে। তার মানে আজকে এখান থেকে বুঝতে পেরেছেন, নিজের মন মতো ইসলাম মানলে এটা কবুল হবে না। নিজের মন মতো নামাজ পড়লে এরকম নামাজ হয় না, হবে? কথা কোন থাকে? যেমন ধরেন দিনে 3টা সময়ে নামাজ পড়া হারাম। কয়টা সময়? কয়টা সময়? 1 নম্বরে যখন সূর্য উঠে, সূর্য উঠে।
2 নম্বরে সূর্য যখন আপনার মাথা বরাবর থাকে, 3 নম্বরে সূর্য যখন, এই সময় নামাজ পড়া নিষেধ। এই সময় নামাজ পড়া নিষেধ। আসলে কি নামাজ পড়া কি আসলে নিষেধ? নামাজ কি ইবাদত না? নামাজ ইবাদত ঠিকই, কিন্তু সময়ের কারণে এখন এটা ইবাদত। আপনি যদি বলেন যে না আমি এই সময় মতো নামাজ পড়বো না, আমি সূর্য যখন ডুবে তখন আসরের নামাজ পড়বো, তখন কি এটা নামাজ হবে নাকি গুনাহ হবে? কথা বুঝে নিয়েন। সূর্য উঠার সময় নামাজ পড়া নিষেধ, কিন্তু নামাজ ইবাদত। আমরা জানি নামাজ কি ইবাদত, কিন্তু সময়টা নিষিদ্ধ সময় হওয়ার কারণে এই সময়ে নামাজ পড়া এটা এখন নামাজ না, এটা এখন গুনাহ হয়ে গেল। কি হয়ে গেল? আপনি গুনাহগার হয়ে গেল, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল নামাজ ইবাদত হওয়া সত্ত্বেও, নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বিধান হওয়ার পরেও সময়ের কারণে আপনি আপনার মন মতো পড়ার কারণে এখন আর এটা ইবাদত হয় না, এটা গুনাহ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বছরে কোনো সময় রোজা আসে 30টা, কোনো সময় আসে 29টা। রোজা কি প্রত্যেক বছর 30টা আসে? 29টা আসে। কোন বছর রমজান মাসে রোজা আসে 29টা, কোন বছর আসে 30টা, ঠিক না? এখন কোন ব্যক্তি যদি বলে যে গত বছর রোজা পালন করেছি 30টা, এই বছর 29টা আমি মানি না, সব বাংলাদেশের সব মানুষ ঈদের আনন্দ উদযাপন করবে, কিন্তু আমি আজকেও রোজা রাখবো, বলুন তো তার কি রোজা হবে নাকি গুনাহ হবে? কারণ আজকে রোজা রাখা হারাম। আজকে রোজা রাখা কি আসলে কি রোজা হারাম নাকি ইবাদত? রোজা ইবাদত, কিন্তু সময়ের কারণে, দিনের কারণে কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। তার মানে বোঝা গেল আল্লাহর কোন বান্দা যদি নিজের মন মতো ইসলাম পালন করতে চায়, ইবাদত পালন করতে চায়, সেটা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ যেভাবে ইসলামকে দিয়েছেন, রাসূল যেভাবে দেখিয়ে গেছেন, সেইভাবে পালন করলে ইবাদত, না করলে বেদাত, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে রাস্তা দেখাইছেন সেভাবে করলে ইবাদত, আর ওইটার বাহিরে নিজের মন মতো করলে সেটা হচ্ছে বেদাত। ইবাদত আর বেদাত, ইবাদত। কথা কি বুঝাতে পেরেছি? তাহলে আমরা কি ইসলাম মানবো নিজেদের মন মতো, নিজেদের খেয়াল খুশি মতো, নাকি আল্লাহ আর আল্লাহ রাসূলের পছন্দ মতো? ইসলাম পালন করব অর্ধেক নাকি পরিপূর্ণ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে আমার বিশ্বাসী বান্দারা, বিশ্বাসী বান্দিরা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর খবরদার কখনো তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের গোলামি করো না, শয়তানদের পিছনে তোমরা হাঁটিও না। যেখানে আল্লাহর স্লোগান নাই, যেখানে নবীজির নামের প্রশংসা নাই, যেখানে কোরআনের কর্মসূচি নাই, যেখানে হাদিসের কর্মসূচি নাই, যেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জীবনের কর্মসূচি নাই, ওইখানে তোমরা যাইও না। তার কারণ হলো যেখানে আল্লাহর হুকুম নাই, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নাই, ওটা ইসলাম না, ওটা হলো শয়তানের গোলামি করা। আপনি মুসলমান, আপনি মানবেন ইসলাম, বলেন আমরা মুসলমান, আমরা মানব শুধু নামাজে কেমন নাকি সবখানে? আমি একটু আগে বলেছিলাম আমি ব্যবসা বাণিজ্য করব, আমার দোকানদারি ইবাদত। দোকানদারি কি? যদি হালাল ভাবে করি, যদি হালাল ভাবে করি। আমি ব্যবসা করব, আমার এই ব্যবসাটা ইবাদত যদি আমি হালাল ভাবে করি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনো, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দ্বীন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন, অন্য কোন আদর্শ, অন্য কোন মতাদর্শ, অন্য কোন আইন কানুন তালাশ করছে নাকি? অথচ তারা কি দেখতে পায় না? তারা কি বুঝে না? তারা কি দেখে না? আকাশ এবং জমিনে
যা কিছু আছে, আমার সমস্ত সৃষ্টি, আমার সমস্ত মাখলুক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমি আল্লাহর দিন মানে ইসলাম মেনে চলে। সুবহানাল্লাহ বলেন। ওরা ইসলাম মানে গোটা পৃথিবীর সমস্ত মাখলুক ইসলাম মেনে চলে, দিন মেনে চলে। এই জন্য সবাই শান্তিতে আছে নাকি অশান্তিতে? সবাই বলে। আপনারা দেখছেন কোন সময় একটা পাখি আরেকটা পাখির খাবার নিয়ে কাড়াকাড়ি করে, মারামারি করে, বাড়াবাড়ি করে একটা আরেকটার কামড়ায় মারি ফেলাইছে? দেখছেন নাকি? কথা কোন দেখছেন? একটা গরু আমার থেকে কম খায়, আমরা যা খাই আমাদের থেকে ওর খাবারের পরিমাণ কম, কেমন? কথা কোন দেখো, আমরা যা খাই আর একটা গরুও তা খায়, কেমন? নাকি আরো বেশি খায়? একদিনে 2 থেকে 3 লাই ঘাস লাগে, লাগে কিনা বলে? আপনিও বোধহয় একদিনে 3-4 লাই ভাত খান, কেমন? সামান্য খান, বুঝার চেষ্টা করে, সামান্য খান। কখনো কি দেখছেন বিলের মধ্যে 2টা গরু বাঁধতে গিয়ে একটা গরু আরেকটার মুখের খাবার নিয়ে, একটা গরু আরেক গরুর জায়গায় গিয়ে ঘাস নিয়ে কাড়াকাড়ি করে, বাড়াবাড়ি করে, একটারে আরেকটা কামড়াই, একটার আরেকটা গুসাই গুতাইয়া বিলের মধ্যে হত্যা করে ফেলেছে? এরকম দেখছেন কখনো? কিয়ামত পর্যন্ত দেখার সম্ভাবনা আছে? আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আমি আপনি সামান্য খাবার খাই, ডাইল দিয়ে খাইলেও খাবার হয়, গোস্ত দিয়েও খাইলে অন্তত ক্ষুধা নিবারণ হয়, হয় কিনা বলেন? কেউ মাছ গোস্ত দিয়ে খায়, তারও দিন যায়, যায় না? কেউ মাছ গোস্ত ছাড়া খায় না, তারও দিন যায়। আবার কেউ সামান্য আল্লাহর ঘরে আল্লাহর আযান দেওয়া তারা নিষিদ্ধ করেছে। সময়ের ব্যবধানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিজে ইমাম হয়ে ছাত্রদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। আর 17 বছর পর্যন্ত টানা যেই মসজিদে আযান দেওয়া বন্ধ ছিল, সেই মসজিদে এখন মাইকে আযান চলছে। আমার বন্ধুগণ, যদি থানার মসজিদে থানার ওসি যদি ইমামতি করত, ইমামতি করার জন্য তো দাওরা পাস করা লাগে না, কামিল পাস করা লাগে না? লাগে? যদি থানার ওসি যদি ওসির ইমামতিতে থানার মসজিদে ইমামতি করতেন, আর তার পিছনে সমস্ত কনস্টেবলরা যদি, দারোগারা যদি মুক্তাদি হয়ে নামাজ আদায় করতেন, মুসল্লি হয়ে নামাজ আদায় করতেন, বলেন তো ওই থানার কোন ওসি, ওই থানার কোন দারোগা, ওই থানার কোন কনস্টেবল ঘুষ খাওয়ার কোন সম্ভাবনা আছে নাকি? কেন নাই? কারণ আল্লাহ বলছেন নামাজ মানুষকে অশ্লীল পাপাচার থেকে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে, ঠিক কিনা বলেন? এই থানার পুলিশ কোন জায়গায় আসামি ধরতে গিয়ে যদি তারে ঘুষ দেওয়ার জন্য কেউ হাত বাড়াতো, তাহলে হাতের মধ্যে লাঠি দিয়া, বাড়ি দিয়ে বলতো, বেটা আমি নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? আমার ডিকশনারির মধ্যে, মুসলমানের ডিকশনারিতে কোনো ঘুষ খাওয়ার সিস্টেম নাই, দুর্নীতির কোনো সিস্টেম নাই। জেলার ডিসি মহোদয় যদি, জেলা প্রশাসক যদি তার ইমামতিতে তার সমস্ত অফিসের সমস্ত কর্মচারীদেরকে নিয়ে যদি ইমামতি করতেন, 5 ওয়াক্ত নামাজে ইমামতি করতেন, আপনারা বলেন ডিসি যদি ঘুষ না খায়, ডিসি যদি নামাজি হয়, তাহলে বাকিরা ঘুষ খাওয়ার কোনো সুযোগ আছে নাকি? এখন তো বিগত বছরগুলো তো বাগে যোগে চলছে, ঠিক কিনা বলেন? বাগে যোগে, যার কারণে বেতন পায় 20,000 টাকা। ওমা, ঢাকা শহরে কয়েকটা বাড়ির মালিক আছে না? থানার কনস্টেবল শহরে তার বাড়ি, দারোগা বেতন পায় 22 থেকে 25,000 টাকা, বিশাল বাড়ি গাড়ির মালিক। মনে হয় যেন রাতের বেলা এত তাহাজ্জুদ নামাজ পড়ছে, আল্লাহ খুশি হয়ে গায়েবী ভাবে তাদেরকে টাকার বস্তা পাঠায় দিছে। কেমন? সব আমাদের মানুষের মাথা মারা টাকা। কি বিশ্বাস হয়? সব মানুষের মাথা মারা হারামের টাকা। আমার বন্ধুগণ, পুলিশ লাইনে যিনি দায়িত্ব থাকেন, এসপি স্যার যদি এসপি স্যারের নিয়োগ নেতৃত্বে তার অধীনস্থ পুলিশদেরকে নিয়ে যদি তার ইমামতিতে নামাজ আদায় করতেন, আর বলতেন খবরদার আমি ইব্রাহিমের সন্তান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি আল্লাহর বান্দা, আমার ধর্ম ইসলাম, আমার ইব্রাহিম আলাইহিস সালামের আমার বাবার ডিকশনারিতে
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিকশনারিতে, আমার আল্লাহর ডিকশনারিতে মুসলমানের জন্য কোনো ঘুষের কোনো অপশন নাই, কোনো দুর্নীতির অপশন নাই। সুতরাং আমি ডিসি, আমি মুসলমানের সন্তান, আমি নামাজের ইমামতি করব, আর আমার অধীনস্থ সবাই তোমরা আমার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবে, মুসল্লি হয়ে নামাজ আদায় করবেন। আপনাদের কাছে প্রশ্ন করি, একটা জেলার এসপি যদি ঘুষ না খায়, তাহলে বলেন তার অধীনস্থরা ঘুষ খাওয়ার সম্ভাবনা মোটেও আছে নাকি? স্যার আপনিও খান, আমারও সুযোগ দেন। এখন কিন্তু গোলমালে চলছে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এই সমস্ত জালিমদের থেকে দেশকে হেফাজত করেন। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন। হেদায়াত যদি না থাকে, ওদের দাদা নমরুদ ফেরাউনের যে অবস্থা হয়েছে, আল্লাহ তাআলা ওদের ব্যাপারে সেই ফয়সালা করেন।